Hello, welcome to another new session of Shulagna's Bioblog. Today I will discuss about lipid metabolism. Lipid metabolism means the breakdown of lipid or fatty acid. Lipids can be in the form of fatty acid or cholesterol or anything else, but in this session I will discuss about the breakdown of different kinds of fatty acids. The fatty acids may be event chain fatty acid or maybe odd chain fatty acid. It may be long or it may be medium length. So let's discuss about the different types of fatty acid metabolism. Fatty acid metabolism or metabolism of fatty acid, whatever it is. Fatty acids are long chain fatty acid or medium length fatty acid. They are metabolized in several ways. Fatty acid may be odd chain as fatty acid or even chain. If the number of carbon is 12, 14, 18, 16 like that, then those are known as even chain fatty acid. কার্বন নাম্বারটা যেহেতু মানে জোড় সংখ্যায় 10, 12, 13 ইভেন নাম্বারে, সেজন্য আমরা সেগুলোকে ইভেন চেইন ফ্যাটি অ্যাসিড বলি। আর যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন নাম্বার 9, 11, 13, 15 লাইক দ্যাট, সেগুলোকে আমরা বলবো অড চেইন ফ্যাটি অ্যাসিড। তো অড চেইন হোক বা ইভেন চেইন হোক, ফ্যাটি অ্যাসিড কিন্তু বিটা অক্সিডেশন অফ পাথওয়েজ এর মাধ্যমেই, মানে বিটা অক্সিডেশনের মাধ্যমেই ফ্যাটি অ্যাসিডটা সাধারণত ব্রেকডাউন হয়। তো যদি এমন হয় যে 12টা কার্বন থাকে কোনো ফ্যাটি অ্যাসিডের মধ্যে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা সাইকেলে, বিটা অক্সিডেশনের প্রত্যেকটা সাইকেলে 2টো করে কার্বন অ্যাটম ব্রেকডাউন হয়। তো যদি কোনো ফ্যাটি অ্যাসিডে 12টা কার্বন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি 6 রাউন্ড অফ বিটা অক্সিডেশন হবে। যদি 18টা কার্বন থাকে, তাহলে 9 রাউন্ড অফ বিটা অক্সিডেশন হবে। মানে প্রত্যেকটা রাউন্ডে এক একটা বিটা অক্সিডেশন 2টো করে কার্বন নাম্বার কমাচ্ছে। আবার যদি এমন হয় যে অড চেইন, মানে অড নাম্বার অফ কার্বন রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে। তো বিটা অক্সিডেশন করতে গেলে, বিটা অক্সিডেশনের মাধ্যমে আমরা কীভাবে ফ্যাটি অ্যাসিডকে ব্রেকডাউন করব সেটা তো আমি আলোচনা করবই। তার আগে আমাদের দেখতে হবে যে এই ফ্যাটি অ্যাসিডটা কোথায় মেটাবলাইজড হয়। ফ্যাটি অ্যাসিড কিন্তু সাধারণত মেটাবলাইজড হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ফ্যাটি অ্যাসিডটা যায় কী করে? এখানে কার্নিটিন মলিকিউল বলে একটা মলিকিউল আছে, যেটা কিনা এই ফ্যাটি অ্যাসিডটাকে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটাকে পেনিট্রেট করে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে নিয়ে যেতে হেল্প করে। ইম্পর্ট্যান্ট একটা যেটা খেয়াল রাখতে হবে যে ফ্যাটি অ্যাসিড কীভাবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ট্রান্সপোর্টেড হয়। ফ্যাটি অ্যাসিডস are activated and transported into mitochondria. The enzymes of fatty acid oxidation are located in the mitochondrial matrix in eukaryotic system. The free fatty acid cannot pass directly through the mitochondrial membrane but undergo a series of 3 enzymatic reactions. এই 3টে এনজাইমেটিক রিয়াকশনের মাধ্যমে কিন্তু ফ্যাটি অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ট্রান্সপোর্টেড হয়। The first is catalyzed by a family of isozymes present in the outer mitochondrial membrane. Acyl-CoA synthetase which promote the general reaction. কি হয় ফার্স্ট রিয়াকশনটা ফ্যাটি অ্যাসিড প্লাস COASH, ঠিক আছে, প্লাস ATP। এই কোএনজাইম A প্লাস ATP এই দুটো মিলে তৈরি হচ্ছে কি ফ্যাটি অ্যাসাইল কোয়ে প্লাস AMP অ্যাডিনোসিন মোনোফসফেট প্লাস পাইরোফসফেট PPI। এখানে ATP থেকে একদম AMP তৈরি হচ্ছে। ফ্যাটি অ্যাসাইল কোয়ে লাইক অ্যাসিটাইল কোয়ে আর হাই এনার্জি কম্পাউন্ডস। দ্য ফর্মেশন অফ ফ্যাটি অ্যাসাইল কোয়ে ইজ মেড মোর ফেভারেবল বাই দ্য হাইড্রোলাইসিস অফ 2 হাই এনার্জি বন্ডস ইন ATP. দ্য ওভারঅল রিয়াকশন ইজ ফ্যাটি অ্যাসিড প্লাস coenzyme A plus ATP. It gives rise to fatty acyl CoA plus AMP plus 2PI. Fatty acyl CoA found in the outer mitochondrial membrane don't cross the inner mitochondrial membrane intact. Instead, the fatty acyl group is transiently attached to the hydroxyl group of carnitine, and the fatty acyl carnitine is carried across the inner mitochondrial membrane by a specific translocase. Carnitine acyl transferase 1 CAT1 present on the outer surface of the outer membrane catalyzes the trans esterification reaction. Acyl carnitine
এই ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে প্রবেশ করে একটা ট্রান্সলোকেজ এনজাইমের মাধ্যমে। আর এই কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 এটা থাকে কোথায় না আউটার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন আছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই আউটার মেমব্রেনের বাইরের সারফেসে থাকে CAT1টা। এই CAT1টাই বিশেষত এই ট্রান্সএস্টারিফিকেশনের কাজটা করে। The fatty acyl carnitine ester crosses the inner mitochondrial membrane IMM into the matrix. In the third and final stage of entry process, the fatty acyl group is enzymatically transferred from carnitine to intramitochondrial coenzyme A by CAT2. This isozyme is located on the inner face of the IMM. Fatty acyl CoA is regenerated and the carnitine is released into the matrix. Carnitine re-enters the space between the inner and outer mitochondrial membrane via a specific transporter. This three-step process for transferring fatty acids into mitochondria has the effect of separating the cytosolic and mitochondrial pools of coenzyme A, which has different function. The mitochondrial pool of coenzyme A is largely used in oxidative degradation of pyruvate, fatty acids and some amino acids, whereas the cytosolic pool of coenzyme A is used in the biosynthesis of fatty acid. তাহলে আমরা কি দেখলাম যে ফার্স্ট স্টেপে ফ্যাটি অ্যাসিড কোএনজাইম এর সঙ্গে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে। সেকেন্ড স্টেপে ফ্যাটি অ্যাসাইল কোয়ে কার্নিটিনের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন তৈরি হচ্ছে। এই স্টেপে CAT2 এনজাইমটা কাজ করছে। আর থার্ড স্টেপে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে পেনিট্রেট করে চলে গিয়ে সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ফ্যাটি অ্যাসিডটাকে ডেলিভার করছে এবং কার্নিটিনটা কিন্তু তখন আবার ফ্রি হয়ে যাচ্ছে এবং এই থার্ড স্টেপটাকে ক্যাটালাইজ করছে CAT2। আচ্ছা, নেক্সট আমরা দেখছি মাইটোকন্ড্রিয়ার ভেতরে গিয়ে ফ্যাটি অ্যাসিডের কী ফেট হয়, সেটা কীভাবে আলটিমেটলি ব্রেকডাউন হয়। Mitochondrial oxidation of fatty acids take place in 3 stages. In the first stage, beta oxidation, the fatty acids undergo oxidative removal of successive 2 carbon units in the form of acetyl-CoA, starting from the carboxyl end of the fatty acyl chain. 4 enzyme catalyzed reactions are involved in the first stage of fatty acid oxidation. So step 1 এ কি হয়? Hydrogenation produces a double bond between the alpha and beta carbon atom, yielding a molecule called trans-2-enoyl-CoA. The new double bond has the trans configuration. যে নতুন ডাবল বন্ডটা তৈরি হলো তার কনফিগারেশনটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। The enzyme responsible for the first step, acyl-CoA dehydrogenase, includes FAD as a prosthetic group. The electrons removed from fatty acyl-CoA are transferred to the FAD and the reduced form of dehydrogenase then immediately donates its electron to an electron carrier, the electron transferring flavoprotein ETFP. This is an integral protein of the inner mitochondrial membrane and one of the electron carriers of the mitochondrial respiratory chain. The transfer of a pair of electron from the FADH2 to acyl-CoA dehydrogenase to oxygen via the respiratory chain provides the energy for the synthesis of 2 ATP molecules. তো এখানে রিয়াকশনটা দেখানো হচ্ছে যে একটা ফ্যাটি অ্যাসিড সেটা কীভাবে এফএডির মাধ্যমে অ্যাসাইল-CoA ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটার সাহায্যে ভেঙে যাচ্ছে, সেটা তৈরি করছে trans-2-enoyl-CoA. Step 2. In this step, water is added to the double bond of trans-2-enoyl-CoA to form the L isomer of beta hydroxyacyl-CoA. তো এখানে ফার্স্ট স্টেপ থেকে আমরা যে trans-2-enoyl-CoA পেয়েছিলাম সেটা কনভার্টেড হচ্ছে L বিটা হাইড্রক্সি অ্যাসাইল-CoAতে। এনজাইমের নাম হলো ইনোইল-CoA হাইড্রাটেস। থার্ড স্টেপে কি হচ্ছে? ইন দ্য থার্ড স্টেপ দ্য L beta hydroxy acyl-CoA is dehydrogenated to form beta keto acyl-CoA by the action of the enzyme beta hydroxy acyl-CoA dehydrogenase. Here NAD+ acts as the electron acceptor.
The NADH formed in this reaction donates its electron to NADH dehydrogenase. This reaction is catalyzed by beta hydroxyacyl-CoA dehydrogenase, is closely analogous to the malate dehydrogenase reaction of the TCA cycle. এই রিয়াকশানে আমরা দেখতে পাচ্ছি যে এল বিটা হাইড্রক্সিঅ্যাসাইল-CoA যেটা তৈরি হলো সেকেন্ড স্টেপে, সেটা আবার NAD প্লাসের সাহায্যে তৈরি করছে বিটা কিটোঅ্যাসাইল-CoA। এই বিটা কিটোঅ্যাসাইল-CoA-এর সঙ্গে আরও কিছু তৈরি হচ্ছে NADH এবং H+। ফোর্থ স্টেপে যেটা হচ্ছে, দ্য ফোর্থ স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ অফ দ্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, অ্যাসাইল-CoA অ্যাসিটাইল ট্রান্সফারেজ, বা এটাকে আমরা থায়োলেজও বলতে পারি। এই এনজাইমটা কী কাজ করছে? ইট প্রমোটস রিয়াকশন অফ বিটা কিটোঅ্যাসাইল-CoA with a molecule of free coenzyme A to split off the carboxy terminal 2 carbon fragment of the original fatty acid as acetyl-CoA. The other product is the coenzyme A thioester of the original fatty acid, now shortened by 2 carbon atoms. তো থায়োলেজের মাধ্যমে এবার দুটো কার্বন অ্যাটম কিন্তু মেইন যে ফ্যাটি অ্যাসিডটা ছিল তার থেকে বাদ হয়ে গেল। দিস রিয়াকশন ইজ কল্ড থায়োলাইসিস বাই অ্যানালজি উইথ দ্য প্রসেস অফ হাইড্রোলাইসিস। মানে হাইড্রোলাইসিস যেরকম বলি সেরকম এখানে আমরা এটাকে থায়োলাইসিস বলছি, যেহেতু এখানে থায়োল গ্রুপ বা থায়োল এস্টার তৈরি হচ্ছে, মানে থায়োল এস্টারের একটা ইনভলভমেন্ট রয়েছে থায়োল এস্টার, সেজন্য থায়োলাইসিস বলা হচ্ছে। বিকজ দ্য বিটা কিটোঅ্যাসাইল-CoA ইজ ক্লিভড by reaction with the thiol group of coenzyme A. তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে নতুন কি তৈরি হলো, একটা একটা কোএনজাইম A তৈরি হলো, এবং শুরুতে যতগুলো কার্বন সংখ্যাওয়ালা ফ্যাটি অ্যাসিড ছিল, নিউ ফ্যাটি অ্যাসিডে কিন্তু তার থেকে দুটো কার্বন কম আছে। এখানে এই যে অ্যাসিটাইল-CoAটা তৈরি হলো, সেই অ্যাসিটাইল-CoAটা এবার TCA সাইকেলে চলে যাবে, এবং TCA সাইকেলের মাধ্যমে এই অ্যাসিটাইল-CoAটা কিন্তু আবার ভেঙে যাবে। The acetyl-CoA can be further oxidized via TCA cycle. The acetyl-CoA produced from the oxidation of fatty acids can be oxidized to carbon dioxide and water by the TCA cycle. The following equation represents the balance sheet for the second stage in the oxidation of palmitoyl-CoA together with the coupled phosphorylation of the third stage. তো এখানে কি হচ্ছে, 8 acetyl-CoA plus 16 অক্সিজেন প্লাস 96 PI প্লাস 96 ADP, এটা থেকে তৈরি হচ্ছে 8 কোএনজাইম A, 96 ATP, 104টা ওয়াটার মলিকিউলস প্লাস 16 O2. The overall equation for the complete oxidation of palmitoyl-CoA to carbon dioxide and water দিয়ে কী হবে সেটা এখানে দেখানো হয়েছে। তো দেখা যাচ্ছে যে C16 ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু 7 রাউন্ড অফ বিটা অক্সিডেশন তৈরি করে, আর 8 মলিকিউলস অফ অ্যাসিটাইল-CoA এখান থেকে তৈরি হবে। দিস অ্যাসিটাইল-CoA আর কমপ্লিটলি অক্সিডাইজড, কারণ লাস্ট যে অ্যাসিটাইল-CoAটা তৈরি হবে সেটা তো আর বিটা অক্সিডেশনে যাবে না, সেজন্য C16 দিয়ে 7খানা টোটাল অক্সিডেশনের রাউন্ড হবে, বিটা অক্সিডেশনের রাউন্ড, আর দুটো মলিকিউল মানে একটা 2 কার্বনওয়ালা acetyl-CoA তৈরি হবে। These acetyl-CoA are completely oxidized by TCA cycle to produce carbon dioxide. The FADH2 and NADH, which are produced by the beta oxidation and TCA cycle oxidation, are oxidized in the electron transport chain to liberate ATP. So when a C16 fatty acid is completely oxidized, 7 turns of beta oxidation process yields 7 FADH2 molecule and 7 NADH molecule. For each acetyl-CoA oxidation by the TCA cycle, 1 GTP, which can be converted to ATP, FADH2, NADH are produced. So 8 molecules of acetyl-CoA will produce 8 molecules of ATP, 8 molecules of FADH2 and 24 molecules of NADH. তাহলে আজকে আমরা দেখলাম যে বিটা অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড কীভাবে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে কীভাবে অ্যাসিটাইল-CoA তৈরি হয়, এবং সেই অ্যাসিটাইল-CoAটা আলটিমেটলি কীভাবে এনার্জি রিলিজের সঙ্গে যুক্ত, বা কীভাবে ফ্যাটি অ্যাসিডের থেকে আলটিমেটলি এটিপিটা তৈরি হয়। তো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। থ্যাংক ইউ।